আজকে নাউন ক্লাসের পরবর্তী অংশ, অর্থাৎ আমরা এই যে নাউনকে ভাগ করেছিলাম কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আজকে আমরা এই কংক্রিট নাউনের আর যে চারটি প্রকার আছে সেই বিষয়ে আমরা সাধারণ একটি আলোচনায় আসব। আজকে কংক্রিট নাউনকে আমরা জানি যে কংক্রিট নাউন চার প্রকারের হয়ে থাকে। একটাকে বলি আমরা প্রপার নাউন, আরেকটা বলি কমন নাউন, আরেকটা বলি আমরা কালেকটিভ নাউন, আরেকটাকে বলি আমরা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ প্রপার নাউন বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝাবে বা স্থানের নাম বোঝাবে। অর্থাৎ প্রপার নাউন হতে হলে ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নির্দিষ্ট কোনো নাম হতে হবে, নির্দিষ্ট নাম হতে হবে, তবেই সেটি হবে আমাদের প্রপার নাউন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ঢাকা, রহিম, দা পদ্মা, বাংলাদেশ। এগুলো হচ্ছে স্থানের নাম, ব্যক্তির নাম, তখনই আমরা এটা প্রপার নাউন বলবো। এর পরবর্তীতে আসি আমরা কমন নাউন। কমন নাউন বলতে বোঝানো হয় এক জাতীয় বস্তু, ব্যক্তি বা প্রাণীকে। যখন একটা নাম দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তিকে বা বস্তু, প্রাণীকে বোঝাবে তখন সেটা হবে আমার কমন নাউন। অর্থাৎ ম্যান, বয়, গার্ল। গার্ল বলতে এই পৃথিবীতে যত গার্ল আছে তাদের সাধারণ নাম হচ্ছে গার্ল। বয় বলতে পৃথিবীতে যত ছেলে আছে তাদের সাধারণ নাম বয়। ম্যানও ঠিক, যে প্রাণী আছে আমরা যারা আমাদের মতো তাদের সকলে একটি সাধারণ নাম হচ্ছে ম্যান। এরপরে আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে বোঝানো হয় কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে বোঝানো হয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিগত নাম। এই নামটি হবে কি সমষ্টিগত নাম বা দলীয় নাম। সমষ্টিগত নাম বা দলীয় নাম, যেমন টিম, কয়েকজন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি টিম। ক্লাস, পার্টি, গ্রুপ, ক্রাউড, এগুলো হচ্ছে আবার কি কালেকটিভ নাউন। এরপরে আসে আমরা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুগত নাম। ম্যাটেরিয়াল নাউন কোনো পদার্থের নাম, যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, রাইস, অয়েল, এরকম পদার্থের নামকে বলি আমরা ম্যাটেরিয়াল নাউন।